আচ্ছা হ্যাঁ কি হয়েছে বলো। র র হচ্ছে ধরেন যে কোনো রয় যদি আপনি করেন, এখানেও র আছে হ্যাঁ। আমি হচ্ছে ক্রিয়েট আউটলাইন, আচ্ছা আনগ্রুপ করলাম এবং এইখান থেকে এইটা এখন যদি আমি ধরেন কালার করি, সব যদি বাদ দিয়ে দিই, ওকে সব যদি বাদ দেই, এখন যদি আমি ধরেন এইটাকে রাইট বাটন ক্লিক করে এই যে রিলিজ কম্পাউন্ড পাথ লেখা আছে এখানে, এটা রিলিজ করব। রিলিজ করার পরে এখানে যতগুলা ফাঁকা জায়গা আছে সবগুলো এভাবে পূরণ হয়ে যাবে, ঠিক আছে, এবং এইটাও আলাদা হয়ে যাবে। তো যখন এটা আলাদা হয়ে যাবে তখন তো আপনি এটা আলাদা কালার করতেই পারতেছেন। আর এইখানে যেহেতু আমার রর মাঝখানে এই ফাঁকাটা লাগবে, এইটাকে পুরোটা ধরেন শেপ বিল্ডার ধরে অল্টার ধরে এটা মাইনাস করে দেন, শেষ। এরপরে এটারে আবার সাদা কালার দিতে মন ছেড়ে দেন, যেটা ইচ্ছে সেটা। ওকে, চলেন আজকে হচ্ছে আমরা এখানে ব্রাশ টুল দেখব, ব্রাশ টুল দিয়ে কি কি কাজ করা যায় এটা দেখব। চলেন এখন ব্রাশ টুলের জন্য আমরা ব্রাশের যে প্যানেলটা আছে উইন্ডো থেকে মাস্ট বি আমরা কন্ট্রোল প্যানেলটা রাখবো এখানে। কি কি সাইন দেওয়া যায়? এখানে না না, ওইটা তো সরানো যাবে না। উইন্ডোতে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে ব্রাশটা নিয়ে নেবেন, এই যে ব্রাশের যে প্যানেল এটা নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম এবং আমরা এখানে সোয়াচ আছে এটাও কেটে দেই এবং এখানে স্যাম্বল আছে এটাও কেটে দিচ্ছি, জাস্ট ব্রাশটা লাগবে আমাদের। আচ্ছা এখন দেখেন এই যে দুইটা ব্রাশ দেখা যাচ্ছে, একটা যেটা প্রথমটা যেটা এটা হচ্ছে পেইন্ট ব্রাশ, দ্বিতীয় যেটা এটা হচ্ছে ব্লক ব্রাশ, ঠিক আছে। পেইন্ট ব্রাশ যেটা, এটাকে যদি আমরা ক্লিক করি এবং যদি বাহিরে আমরা জাস্ট হচ্ছে এভাবে ধরেন ব্রাশের মাধ্যমে মানুষ যেভাবে টান দেয়, জাস্ট এভাবে যদি আমরা টান দিই এটাই যে এভাবে হবে। এখন এটা যে কোনো কিছু হইতে পারে, আপনি যদি পুরোটা দেখেন এটা হচ্ছে একটা স্ট্রোক। ওকে আমরা হচ্ছে যদি, আচ্ছা ঠিক আছে, পুরোটা যদি দেখেন তাহলে এদিকে এসে দেখবেন যে এটা স্ট্রোক। ওকে, এটা স্ট্রোক কালার। দ্বিতীয় যেটা আছে এটা যদি আমরা ধরি এবং যদি ধরি টান দেই, যদি আমরা দিয়ে দেখি যে হচ্ছে এটাকে যদি আমরা ধরি তাহলে দেখবো এটা ফিল, ঠিক আছে। তাইলে শুরুতেই আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা ব্রাশের যে দুইটা পার্থক্য আছে, সর্বপ্রথম পার্থক্য কি, একটা হচ্ছে হ্যাঁ পেইন্ট ব্রাশ যেটা এটা হচ্ছে স্ট্রোক হয়, আর যেটা ব্লক ব্রাশ এটা হচ্ছে ফিল হয়। ওকে, এখন যেগুলা ফিল হয় আপনি চাইলে এই পেইন্ট ব্রাশ দিয়ে চাইলে যে কোনো কিছু যদি আঁকেন, যেমন ধরেন আপনি যদি এইখানে যে কোনো কিছু আঁকলেন, ধরেন এটা লিখলেন, এই টাইপের কিছু লিখলেন, এখন আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আপনি করতে পারবেন। যতবার আপনি আপনার কলমটা ব্রাশটা ঘুরাইছেন ততবার যত জায়গা হয়েছে সবগুলো আপনি চাইলে আলাদা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি ব্লক ব্রাশটা ইউজ করেন, এই যে এখান থেকে, ওকে, ব্লক ব্রাশ যদি ইউজ করেন এবং এখন যদি আপনি কোনো কিছু লিখেন, ওকে, এখান থেকে যদি আপনি দেন টান দেন, সেম ভাবে যদি আপনি করেন, এখন যদি আপনি ধরেন এখানে, আপনি দেখবেন যে পুরোটা একসাথে লেগে গেছে, ঠিক আছে। এইটারও কারণ হচ্ছে যে এইটা ফিল ওইটা স্ট্রোক, ঠিক আছে। ফিল যেটা, এটা আমরা ক্লিক করার সাথে সাথে একটা যখন আরেকটার সাথে ছিল তখন এটা লেগে গেছে। যদি আমরা এটা আলাদা রাখতাম, যেমন ধরেন আমরা যদি এইটাকে এইভাবে ধরেন অন্য কোনো কিছু লিখি, এইটা আলাদা এবং হচ্ছে যে মাত্রাটা আছে মাত্রাটা যদি আলাদা দেই, এখন কিন্তু দুইটাই আলাদা, এটা আলাদা ওইটা আলাদা। কিন্তু আমরা যদি এটা মিলিয়ে দিতাম, যদি এটাকে এইভাবে তার মাথার সাথে মিলিয়ে দিতাম তাহলে এটা মিলিয়ে দিত, বুঝতে পারছেন কোনটা? ব্লক বার দিয়ে লিখলে আলাদা করার কোনো অপশন নেই, হয়তো আপনি শেপ বিল্ডার দিয়ে কাটতে হবে এটা, বাট কোনো অপশন নেই। চলো
তাহলে আমরা এখন এই পেইন্ট ব্রাশের মাধ্যমে আসলে কি কি করা যায়। সর্বপ্রথম হচ্ছে পেইন্ট ব্রাশের মাধ্যমে আপনি এইভাবে যে কোনো কিছু পেইন্ট করতে পারবেন। ওকে, যে কোনো কিছু পেইন্ট করতে পারে। মানুষ ধরেন হচ্ছে অনেক সময় এইটা দিয়ে যারা আর্টিস্ট আছে তারা হচ্ছে এই টাইপের পাতা টাতা টাইপের কিছু আঁকে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ছোট 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 করে এই টাইপের কিছু করে খুবই সিম্পল। কি আঁকা যায় না যারা আর্টিস্টদের? হ্যাঁ, স্বাভাবিক, হালকা একটু টাফ কেন? আপনি ব্যবহার করতে করতেই না আপনার হাত আসবে। ব্যবহার করা ছাড়া আপনার হাত আসবে? ব্যবহার করতে করতে আপনার হাত চলে আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে যারা ধরেন হচ্ছে এমনি 3D আর্টিস্ট বা হচ্ছে স্বাভাবিক যারা সিম্পল আর্টিস্ট, তারা হচ্ছে এই টাইপের অনেক কিছু, যেটা হচ্ছে মানে কোনো রকম একটা দিয়ে তারা যে ছাপটা বোঝায়, এই টাইপের কিছু আপনি এটা দিয়ে করতে পারবেন আর কি। হ্যাঁ, বাট এগুলোও যদি আপনি বড় বড় ডিজাইনের ক্ষেত্রে দেন, এগুলা খাবে। বুঝতে পারছেন? এগুলা নেয় মানুষ, রিসিভ করে। তাহলে এটা হচ্ছে এই স্বাভাবিক জিনিস হিসেবে। অথবা আপনি যদি কোনো এলিমেন্ট আঁকতে যান এবং কোনো চরিত্র আঁকেন, তখন হচ্ছে আপনি এই টাইপের কাজ এই টুলটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা, আপনি চাইলে পরবর্তীতে পুরোটা একসাথে গ্রুপ করতে পারবেন। হ্যাঁ, এইটা গেল সর্বপ্রথম কাজ। এবং আপনি যদি কোনো কিছু এটা গেল পেইন্ট করা বা হচ্ছে এই টাইপের কিছু, আপনি যদি এখন লিখতে চান কোনো কিছু, তাহলে এটা লিখতে পারবেন। ওকে, যেমন ধরেন আমরা আমরা লিখি যে সোয়াইব, কি লিখি আমরা? সোয়াইব কি তো লিখা যায় না, সোয়াইবের নামটা লিখবো। ধরেন আমরা কোনো রকম লিখলাম সোয়াইব, কি দিয়ে লেখা? হ্যাঁ, আচ্ছা, ধরেন আমরা লিখলাম সোয়াইব লিখলাম। ওকে, আমার লেখাটাকে সুন্দর না ভাই? ওকে, ওর মতন গোটা বের হয়ে গেছে। ওকে ফাইন, আমরা এখন এইভাবে চাইলে আমরা লিখতে পারবো অনেক। ওকে, এই লিখা মাঝে মধ্যে অনেক জায়গায় আপনার হচ্ছে কাজে লাগবে, কাজে লাগতে পারে। এখন দেখেন, একটু আগে আমরা যে প্যানেলটা নিয়ে আসছি, এই প্যানেলের আসলে কাজ কি? দেখেন, এই ব্রাশটা অ্যাপ্লাই করার পরে আমি যদি এই দিকে আসি, তাহলে এইখানে যা যা আছে, ওকে, আমরা দেখেন যে কোনো একটার মধ্যে যদি ক্লিক করি, জাস্ট হচ্ছে এটা হচ্ছে বেসিক। আমরা যদি এইদিকে যে কোনো একটার মধ্যে ক্লিক করি, তাহলে এই টাইপের কিছু হয়ে গেছে এখানে। দেখেন, আমি জাস্ট এটা লিখছিলাম এই পেইন্ট ব্রাশের স্বাভাবিক যে সিস্টেম এটা, বাট হচ্ছে এইটা যখন এটা সিলেক্ট করে দিছি, তখন এই টাইপের হয়ে গেছে এটা। পরবর্তীতে যখন আমি জাস্ট এটা সিলেক্ট করার পরে এই টাইপের কিছু দিব, তখন এই টাইপের কিছু হয়ে যাবে। এখানে আরো আছে, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লাই করলে ওই টাইপের সিস্টেম হয়ে যাবে। এটা হচ্ছে কিসের? হ্যাঁ, এটা হচ্ছে জিন্সের টাইপের কিছু। ঠিক আছে, এখন যদি আপনি কোনো কিছু আঁকেন, আহ, তাহলে ওটা জিন্স আকারেই হবে। এটা একটু ভারী কাজ, একটু ধীরে সুস্থে করবেন, সমস্যা নেই। এই যে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, অর্থাৎ এখানে যা সিলেক্ট করা থাকবে ওইটাই হবে। এখন এইখানে এই যে একটা অপশন আছে, ব্রাশের ক্ষেত্রে জাস্ট এগুলো হবে, ব্রাশ টুলের ক্ষেত্রে হবে। কোনটা? ব্যানারে এগুলো শিকল দেখাবো। এগুলা তো আপনি চাইলে আপনি ক্লিপিং মাস্ক করে ইউজ করতে পারেন কিছু জিনিস। এগুলো হুম, ক্লিপিং মাস্ক করে, আচ্ছা এগুলো দেখাবো, সমস্যা না, আলাদা করে। আচ্ছা,
এরপরে আপনি যদি এখানে এই যে ব্রাশ লাইব্রেরিতে আসেন, ব্রাশ লাইব্রেরি মেনু যেটা, এটার মধ্যে যদি আসেন তাহলে এখানে আরো অনেক কিছু দেখবেন। শুরুতে আসি কি অ্যারো আছে, অ্যারো স্পেশাল, প্যাটার্ন অ্যারো। আমরা যদি এদিকে আসি, এই যে প্যাটার্ন টাইপের কিছু অ্যারো আছে। আমরা যদি কোনো কিছু, এটা যদি কোনো কিছু সিলেক্ট করি এটার, যেমন ধরেন আমরা এই টাইপের কোনো কিছু সিলেক্ট করি, একটু নিচে আসি আর কি শেষ। আচ্ছা ধরেন এই গোল টাইপের কিছু সিলেক্ট করলাম। ও এখন যদি ব্রাশ নেই এবং এখন যদি আঁকি, তাহলে আমার এই যে এই গোল টাইপের সিস্টেম হবে। আমি যদি এটাকে অন্যভাবে নেই, এই যে এই পাতার সিস্টেমে নেই, এখন যদি ব্রাশ করি পাতার সিস্টেমে ব্রাশ হবে, দেখতেছেন? যেই কোনো ভাবে এটা হবে। এখন যদি এটার আপনি নাম লেখেন, ওই আবার সোহাইবের নাম যদি লেখেন, ওই সিস্টেমে আসবে। কি সোহাইব তোমার এই অবস্থা কেন? আচ্ছা ধরেন এটা অন্য কোনো কিছু যদি হয়, একটু বড় করে যদি লিখি, এই যে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আপনি নির্দিষ্ট এইভাবে নামের জন্য না লিখে অন্য কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এই টাইপের কিছু হলে, অথবা এই যে এই টাইপের কিছু হলে, তখন আপনার এটা দেখতে সুন্দর লাগবে, চেইন টাইপের কিছু এটা। বুঝতে পারছেন? এবং আরো অনেক কিছু আছে, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে নিয়ে অ্যাপ্লাই করে দেখবেন। যেমন এইটা কি জিনিস, যে এটাও মোটামুটি আর কি কি টাইপের আছে আর কি। ওকে, এখানে আরো অনেক কিছুই আছে। আহ এইটা ধরে যদি ধরি, ঠিক আছে না? এই টাইপের কিছু চাইলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। এই যে এই টাইপের সামনে কোনো মেনু ডিজাইন করতে গেলে যে কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত দেওয়া যাবে এভাবে। হ্যাঁ, সোজা টান দিলে তো সোজাই হবে। আপনি যেভাবে যে দিকেই টানবেন এটা ওইভাবে কাজ করবে। ওকে, আচ্ছা এরপরে ব্রাশ মেনু থেকে যদি আমরা অ্যারো থেকে আবার হচ্ছে অ্যারো স্ট্যান্ডার্ডে যাই, তাহলে এখানে আরো কিছু দেখব। অ্যারো থেকে যদি আমরা অ্যারো স্পেশালে যাই, তাহলে এই টাইপের কিছু দেখব। ঠিক আছে, হাত পা নদী নালা খাল বিল এগুলো দেখতে পাবেন। আচ্ছা এরপরে এখানে আছে আর্টিস্টিক, এখানে হচ্ছে আর্টিস্টিক ক্যালিগ্রাফিক। ঠিক আছে, ক্যালিগ্রাফিক টাইপের কিছু জিনিস আছে এখানে, এটা দেখাচ্ছি একটু পরে। অথবা আপনি হচ্ছে চাইলে এই যে এটা নিলেন, এখন যদি আপনি টান দেন তাহলে এই টাইপের কিছু আসবে। দেখাচ্ছি, এটার সাইজটা একটু ছোট করে নেওয়ার জন্য আমি হচ্ছে কিবোর্ড থেকে কি ব্র্যাকেট চাপ দিচ্ছি, একটু ছোট হচ্ছে। এখন যদি না, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের যে অপশন, এইটা হচ্ছে এই যে আমি এটার মধ্যে যেটা ক্যালিগ্রাফিক যে ব্রাশটা, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখন যদি কোনো কিছু আমি আঁকি, তাহলে এটা ক্যালিগ্রাফি সিস্টেম হবে। ওকে, ক্যালিগ্রাফি কি সিস্টেম, যেমন ধরেন আপনি আরবি যারা ক্যালিগ্রাফি করে, এই যে এই টাইপের কিছু। হ্যাঁ, এই যে এখানে এটা চাইলে তিনটাকে সেম রাখতে চাইলে জাস্ট এটাকে কপি করে ধরে এখানে, ওই বেটা, এটাকে কপি করে ধরে অল্প দিয়ে এই পাশে একটা, আবার কই বসবে একটা উপরে, তাহলে তিনটাই সেম হইলো। হ্যাঁ, দেখতে ভালো লাগবে এই টাইপের। অথবা অনেকে এগুলাকে স্কোয়ার ইউজ করে। ঠিক আছে, আচ্ছা এখানে ক্যালিগ্রাফির কি সিস্টেম, এইটা হচ্ছে এই যে দেখেন এই পাশটা কিন্তু মোটা হয়ে এদিকে চিকন হয়ে আবার এদিকে মোটা হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত ক্যালিগ্রাফিক যে সিস্টেম এইটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই অবস্থা, আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে এটা ওইভাবে কাজ করবে আর কি। ঠিক আছে, এইটা ওই যে একটু যে নাম লিখলাম, এটা নামের ক্ষেত্রে হইতে পারে। যেমন ধরুন যদি সোয়াইব লিখি, এত মোটা কেন সোয়াইব তুমি? হ্যাঁ, দাঁত খেয়ে বেশি সোয়াইব, সোয়াইবের কি আত্মীয় স্বজন বেশি?
না, ও ও এই সমস্ত কাজে যায় না, আমি জানি। হ্যাঁ, ও খাওয়ায়, মানুষকে খাওয়ায়। ঠিক আছে, এই টাইপের কিছু আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আরো কি কি আছে আমাদের এইখানে? আর্টিস্টিকের মধ্যে আর্টিস্টিক জ্যাকের কিছু অপশন আছে। এইটা যদি আমরা যাই এখানে, আহ, যে কোনো কিছু হতে পারে, যেমন ধরেন এই টাইপের যে কোনো একটা ব্রাশ, এই যে এই টাইপের আমরা যদি সিলেক্ট করি এবং এখন যদি টান দিই, এই যে এই টাইপের কিছু একটা ব্রাশ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। মেহেদি মোবাইলে কি এবারে কইবেন যে স্যার এটা বুঝছি না, জরিমানা করলে এরপরে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এভাবে টান দিলে আপনি চাইলে এই টাইপের এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে এই টাইপের এগুলো। এই এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলোর চাইলে কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, এটা সিলেক্ট করে ধরে আপনি যদি এটার কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছেন? মাস্ট বি সেটা কি হইতে হবে? স্ট্রোক হইতে হবে। হ্যাঁ, পারলে যদি পারেন দিয়ে দিতে পারেন, দিতে সমস্যা নেই। বাট এগুলা একটু ভারী কাজ, যদি পিসির কনফিগারেশনে আসে তাহলে হচ্ছে হওয়ার কথা। ঠিক আছে, বাট কি পিসির কনফিগারেশন, এই পিসির কনফিগারেশন তো কম, এইটা যেটা দিয়ে কাজ করতেছি, তাহলে এটা এটা দিয়ে যদি করা যায়, আপনাগুলোতে দিয়ে আরো ইজিলি করা যাবে। এটা তো 8 জিবি র্যাম, এখানে আর অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, তাইলে হচ্ছে আপনারা করতে পারবেন না কেন পারেন। আচ্ছা, এটা গেল এটা। এবং পরবর্তীতে আমরা যদি এখানে আরো কিছু আছে, এখানে আরো অনেক কিছু আছে। এখানে ওয়াটার কালার টাইপের কিছু আছে। এই যে এখানে এই যে এই টাইপের কিছু আমরা যদি হচ্ছে এটা দিয়ে এভাবে দেই, তাহলে এখানে এভাবে পাওয়া যাবে। এই এক একটা এক এক সিস্টেমের আর কি। ঠিক আছে, এখন আপনি এইটাকে স্ট্রোকটাকে যত মোটা করবেন আপনার এটা তত মোটা হয়ে আসবে। বুঝতে পারছেন না? স্ট্রোকটা যত মোটা করবেন, এটা গরুর খালের মতন দেওয়া হইতেছে। বুঝছেন না? স্ট্রোক যত মোটা করবেন তত মোটা হয়ে এটা আসবে। হ্যাঁ, এটা এই টাইপের কিছু হয়ে আসবে এখানে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে এখানে বর্ডার টাইপের কিছু আছে, যেমন বর্ডার ড্যাশ। এখানে এই যে ড্যাশ টাইপের কিছু বর্ডার আছে। আপনি যদি কোনোটার বর্ডার অ্যাপ্লাই করেন, এখানে এই যে এটা বর্ডার অ্যাপ্লাই করলেন এবং পরবর্তীতে যদি এখানে ক্লিক করেন তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝছেন কিনা? খুবই ইজি কাজ, জাস্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে, একদম প্রত্যেকটা। এখানে কত মনে হয় টোটাল 80, 90টা, 100টা হবে আছে। 80, 90, 100টা হবে, আসে এগুলা প্রত্যেকটা জিনিস দিবেন আমাকে। ওকে। আচ্ছা, এরপরে এখানে পেন টাইপের কিছু আছে, আমরা যদি এটাকে নেই। জি, ঠিক আছে, আপনি চাইলে এই টাইপের পেন সিস্টেম টাইপের কিছু ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি মাঝে মধ্যেই। ওকে, আপনি হচ্ছে যে কোনো কিছুর জন্য এটা করতে পারবেন আর কি। ঠিক আছে, এই এই টাইপের কোনো কিছু চাইলে করতে পারবেন। ঠিক আছে, সেটা সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে, যতটুকু প্র্যাকটিস করবেন ততটুকু পাবেন। হ্যাঁ, না, শুধুমাত্র স্ট্রোকে কাজ করবে। আচ্ছা, এরপরে এখানে আছে ফ্রেম, ফ্রেম টাইপের কিছু আছে এবং পরবর্তীতে আরো কিছু আছে, এগুলো প্রত্যেকটা দেখবেন। আচ্ছা, এরপরে এখানে ব্রিস্টাল ব্রাশ, ব্রিস্টাল ব্রাশের ক্ষেত্রে, হ্যাঁ এইটার ক্ষেত্রেও সেম ভাবে। এই ওকে, এইটার দেখেন মজাটা কি, এটা হচ্ছে যদি একটু জুম করে দেখেন, এখানে ব্রাশটার মধ্যে আলাদা একটা বিষয় আছে। ঠিক আছে, এটা কিন্তু স্বাভাবিক ওই টাইপের কিছু নাই। এই যে কি কালার করলে বিভিন্ন কালার দেন? কালার করলে হালকা থেকে গাঢ়ার দিকে আসবে,
এই যে এই টাইপের এক ধরনের পাওয়া যায় না, এই টাইপের কাপড় পাওয়া যায় না, কি কাপড়, যে টিস্যু কাপড় না কি যেন, এটা অনেক বিয়া টিয়ার মধ্যে যে লাগায় মশারি কাপড়, মানে হচ্ছে যে বিউটির মধ্যে নেটের টাইপের কিছু লাগে না বিভিন্ন অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা তাহলে মশারি টশারি চিনছি। এরপরে এখানে আসা, এখানে এই ব্রাশগুলো হচ্ছে এই টাইপের কিছু কাজ আছে, এগুলা আপনারা বিভিন্ন জিনিস চাইলে করতে পারেন, যেমন এইটা দিয়ে ধরেন হচ্ছে কি বানানো যাইতে পারে, এটা দিয়ে যে কোনো কিছু বানানো যেতে পারে। বাহ, কি জিনিস, চলেন এটা হচ্ছে আপনি যদি এটা গোল টাইপের কিছু ইউজ করেন এখানে, ওকে, এবং পরবর্তীতে এটার মধ্যে যদি এটা অ্যাপ্লাই করেন, যে কি হয়, আচ্ছা এই টাইপের কিছু আর কি হবে। এখান থেকে কি ইউজ করবেন, এগুলার নাম হচ্ছে রিবন। হ্যাঁ, এটা হচ্ছে গুগলে সার্চ করলেও এই টাইপের কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। এতক্ষণ যা যা অ্যাপ্লাই করছি এগুলো সকল কিছুই কিন্তু ছিল স্ট্রোকের জন্য। এখন স্ট্রোক দিয়ে যা যা হয়, যেমন আপনি পেন টুল দিয়ে কাজ করবেন, এই যে এখানে ধরেন এই টাইপের কিছু করলেন, এটাই স্ট্রোক না, এটা তো স্ট্রোক, এটার মধ্যেও চাইলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন যা যা আছে আপনি, ওকে। তার মানে আমরা এটা শেপেও চাইলে ইউজ করতে পারবো, পলিগন ইউজ করতে চাইতেছি, তাহলে এটাকে ধরলাম, এটাকে মাস্ট বি, এটা যদি ফিল থাকে এভাবে তাহলে অ্যাপ্লাই হবে না, এটাকে মাস্ট বি স্ট্রোকে রাখতে হবে এবং পরবর্তীতে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে কাজ করে দিতে হবে। এই এই টাইপের কিছু, বুঝতে পারছেন? চলেন আমরা এবার আরেকটু লাইব্রেরিতে ঢুকি। এটা হচ্ছে ইমেজ ব্রাশ, ঠিক আছে। ইমেজ ব্রাশে যদি আসেন তাহলে বিভিন্ন ধরনের ইমেজ আছে এখানে, যেমন এই টাইপের, যেমন ধরেন এখানে কি এটা ক্রস টাইপের কিছু, আমরা যদি দেখে নেই তাহলে এটা এখানে এই যে জিনিসটা খারাপ না তো, এই এই টাইপের কিছু আপনি চাইলে ইউজ করতে পারবেন কোনো জায়গায়, ওকে। এবং এই যে এখানে আরো কিছু আছে, দেখি স্প্রিং টাইপের, হ্যাঁ এই টাইপের প্রত্যেকটা জিনিস মাস্ট বি, এখানে হচ্ছে ফুল টাইপের কিছু, ঠিক আছে, এই ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই ফুল, এই ওকে ডান, এই ডান, ডান, বুঝতে পারছেন হিসাব, এই এটা হচ্ছে সিস্টেমিক, ওকে, চলো। এবং এখন যদি আমরা আরো কিছু দেখি, এটা থেকে বের হয়ে গেছে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে ভিক্টর ব্রাশ, এটা হচ্ছে বেশিরভাগ ব্লাড ব্রাশের ক্ষেত্রে বেশি কাজে লাগে, বাট এটা এভাবেও কাজে লাগে আপনি যদি কাজে লাগাইতে চান, ওকে। আমি এই ব্রাশটা এভাবে দিলাম এবং আচ্ছা এটা এখন ফুল অবস্থায় আছে, সিলেক্ট করে আমি যদি এখান থেকে কোনো একটা কিছু দেই তাহলে এটা এইভাবে অ্যাপ্লাই, আমি এটা মোস্ট অফ দ্য টাইম এটা ইউজ করি অনেক জায়গায়, ঠিক আছে, অনেক জায়গায় আমি এই টাইপের কিছু জিনিস ইউজ করি, জাস্ট হচ্ছে এটাকে আমি হচ্ছে ধরেন এই ব্রাশটা সিলেক্ট করে জাস্ট এইভাবে সোজা টান দিল এভাবে হবে, অথবা বড় করে টান দিল হবে। এখন জাস্ট এটা মোটা করার কাজ কোথায়, স্ট্রোকের সাইজ বাড়াই দিলে এটা মোটা হয়ে যাবে, আপনি যদি চান আর কি এটাকে মোটা করে ইউজ করতে তাইলে আপনি করতে পারবেন এটা, এর জন্য আপনার মানে টানটা একটু বড় দেওয়া লাগবে আর কি, বুঝছেন না, এই টান বড় দিলে এটা এইভাবে আসবে। তো ব্রাশ তো ব্রাশই, যে কোনো সিস্টেমে দেবে একেবারে এটা, ওকে।
আচ্ছা চলেন। এবং এখানে ভিক্টোরিয়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ডাউন, মনে হচ্ছে হাত দিয়ে লিখছে, এই টাইপের কিছু যদি চান তাহলে হচ্ছে এটা এই টাইপের হবে। ওকে, মনে হবে যে হাত দিয়ে আঁকছে, এই টাইপের কিছু আর কি। যারা পেইন্ট করে তারা হচ্ছে এই টাইপের কিছু করে। করা যাবে, হ্যাঁ, ওইখান থেকে চাইলে করা যাবে, কোনো প্রবলেম নাই। ওকে চলেন। এবং এখানে যদি আমরা যাই আর কি আছে, এখানে হচ্ছে 3D টাইপের কিছু জিনিস আছে। তো এটা আমরা মোটামুটি দেখে ফেলি। এখানে জাস্ট এই গেল আপনার হচ্ছে এইটা, যেটা স্ট্রোক ব্রাশ, এইটার কাজ। এখন দেখেন, যদি কখনো যেমন আমার কি কি প্রয়োজন হয়, বেশিরভাগ হচ্ছে আমার ভিক্টর ব্রাশটার প্রয়োজন হয়। এখানে শুরুটা এই ব্রাশটা আমি ইউজ করি বেশিরভাগ। এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি। আমি এখানে ব্রাশের এটাও বাড়াই দিচ্ছি 10 টাইপের কিছু একটা। এই টাইপের কিছু ব্রাশ আমি মাঝে মধ্যে ব্যবহার করি। এইটার জন্য এইভাবে ব্যবহার করলে একটু প্যারা লাগে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে ধরলে কিন্তু এটা সিলেক্ট হওয়া হয় না অনেক সময়, ঠিক আছে, বাইরে ধরলে। তো এইটার জন্য পুরোটাকে ধরবেন এবং এটাকে এক্সপান্ড করবেন। যে কোনো কিছুকে আজকে থেকে এক্সপান্ডের সাথে পরিচিত হয়ে যান। অবজেক্টে যাবেন, এবার এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে এটা ফিল থেকে স্টোর থেকে এখন ফিলে আমরা রূপান্তর করতে পারবো তাকে। অলরেডি কিছুটা হয়ে গেছে। আমরা হচ্ছে অবজেক্টে যদি আবার যাই এবং এখান থেকে এক্সপান্ডে ক্লিক করি, তাহলে এখন পরিপূর্ণটাই অনেকটাই হয়ে যাবে। এখন দেখেন এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু ওই যে একটা বাউন্ডারি রয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন ধরবো এবং এই বাউন্ডারিটাকে এইভাবে ধরে জাস্ট ডিলেট কয়েকবার চাপ দিব। যখন চাপ দিব তখন এটা ডিলিট হয়ে গেলে আমি টোটালি ফিলটা পেয়ে যাব, এতক্ষণ যেটা পাইনি। ওকে, তখন এটা অনেক সুন্দরভাবে ইউজ করা যায় আর কি, যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটা ভালোভাবে ইউজ করা যায়। যেমন ধরেন আপনি যদি এটা কালার গ্রিন টাইপের কিছু গ্রিন টাইপের, এবং এটাকে এনে আপনি যদি এখানে উপরে দেন, ওকে, এবং এইটা এভাবেও থাকতে পারে, অথবা আপনি অপাসিটি থেকে যদি এটাকে কোনো কিছু চেঞ্জ করে ইউজ করেন তাও এটা দেখতে ভালো লাগবে। ওকে, ওভারলি, ওকে, ঠিক আছে, বিষয়টা দেখতে ভালো লাগে। এই এই টাইপের কিছু, এখন এটা এভাবে দিয়েছেন, এটা অন্যভাবেও পারেন দিয়ে দিতে আপনি, ঠিক আছে। এই হলো বিষয়। এটা এক্সপান্ড করে এভাবে চাইলে ইউজ করতে পারবেন, মনে থাকবে। ফিল আকারে হবে। চলো, এখন এখন দ্বিতীয় যে ব্রাশটা, এটার নাম হচ্ছে ব্লব ব্রাশ। আমরা যদি ব্লব ব্রাশে ক্লিক করি, সেম এই সিস্টেমগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। বাট ব্লব ব্রাশের কিছু জিনিস আছে যেটা অনলি লেখার কাজে বেশিরভাগ সময় ব্যবহার, ব্লব ব্রাশ। ওকে, এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্লব ব্রাশের এই যে এখানে অপশনের মধ্যে ক্লিক করবেন, অথবা এইটার উপরেও ক্লিক করতে পারেন। ক্লিক করলে ব্লব ব্রাশ টুল অপশনটা এইটা ওপেন হবে। ওকে, এখন দেখেন আমি এই অবস্থায় যদি ব্লব ব্রাশ দিয়ে কোনো কিছু টান দেয়, এটা কিন্তু স্বাভাবিক। এই যে দেখেন, আচ্ছা এখানে কি কালারের সমস্যা হচ্ছে?
কি হলো ব্লাশ স্ট্রোকে চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমরা ব্লাশ সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাশের যে অপশনগুলো এটা নিয়ে আসি, যে এখান থেকে এই যে এই অপশনটা যদি, আচ্ছা তার মাথায় কি সমস্যা হয়েছে জানি না, বাট তাকে এখন একটা রিসেট দিব। এই রিসেট এসেনশিয়াল দিলে আগের মতন হয়ে যাবে। আমরা এখন কন্ট্রোল প্যানেল, এখান থেকে ব্রাশ প্যানেল, তারপর এখান থেকে আবার সেই ব্রাশ, এটার মধ্যে আর পেন্সিল টুল করতে গেলে যে পেন্সিল টুল এখানে থাকে না, বাট এখন করতে গিয়ে তার মাথা পাগলে আসছে, জানা নাই। অ্যাডভান্স করে দিই এটাকে আমরা। বেসিকের মধ্যে আর কি তিনটা একসাথে ছিল। আচ্ছা কেমন হচ্ছে, আচ্ছা এখন ব্লক ব্রাশ, এখান থেকে কি সিস্টেমটা প্রবলেম হচ্ছে বুঝতেছি না। আচ্ছা এটার জন্য আমরা জাস্ট এটা ভিক্টরের পাথ নেই, দেখি কেমন হয়, কি হয়। এটা যদি নেই এবং হচ্ছে এখান থেকে এখানে যদি অ্যাপ্লাই করি, এটা এমন হচ্ছে কেন? ওমা, আচ্ছা আমরা হচ্ছে একটা ফুল ইয়েটাকে একটা রিসেট দেই, দেখি সে কাজ করে কিনা ওভাবে। কোনো প্রবলেম হতে পারে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট একসাথে চাপ দিয়ে ধরে জাস্ট আমরা যদি এভাবে ক্লিক করি সফটওয়্যারের মধ্যে, তাহলে সফটওয়্যারটা নতুনভাবে একদম নতুনভাবে ওপেন হয় আর কি। ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট একসাথে ধরে সফটওয়্যারের মধ্যে ক্লিক করুন। একটু অপেক্ষা করি। বসেন, চলেন আমরা এখান থেকে আবার হচ্ছে ক্রিয়েট নিউতে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউতে আসি এবং এখন যদি আমরা নেই ব্লক ব্রাশটা যদি নেই, এখন এইভাবেই কাজ করতেছে কেন? অন্য, আচ্ছা আমরা হচ্ছে এইটাকে একটু ই করি, মানে এই টাইপের কোনায় নিয়ে যাই এবং হচ্ছে এটা একটু চ্যাপ্টা করে দিই, দেখি কি হলো। এটা দুই পাশ থেকে ধরে একটু চ্যাপ্টা করে দিই। এখন যদি আসি আমরা, আচ্ছা, এই টাইপের, ওকে ফাইন। আমরা হচ্ছে এটাকে বাট এটা স্ট্রোক না ফিল, বাট এইটা একটা জিনিস কি দেখতেছেন, এটা কিন্তু ফিলই হচ্ছে, বাট স্ট্রোকের সিস্টেমে হচ্ছে কেন?
এটা হইতে পারে, হয়তো পিসি রিসেট দিলে ঠিক হয়ে যাবে। ওকে, চলেন এখন হচ্ছে আমরা এই ব্লব ব্রাশের মাধ্যমে যা দিব পুরোটাই কি হবে, এই আমাদের ফিল কালারের দিকে হবে। ওকে, এখন এইটার আরেকটা সবচেয়ে ভালো জিনিস, এটা হচ্ছে স্মুথ করে নেয়। ওকে, আমি যে একটু টান দিয়েছিলাম, দেখেন টান দেওয়ার সময় আমার উলট পালট অনেক কিছু হতে পারে, বাট যখন শেষ করে ফেলবো তখন এটা স্মুথ হয়ে যাবে। ওকে, চারপাশ থেকে স্মুথ হয়ে যায় এটা। ওকে, হ্যাঁ এই যে আছে তো, কোনটা? ও ওইটা আসবে, ওইটা এখানে ডবল ক্লিক করলে আসবে, অথবা ব্লব ব্রাশের উপরে ডবল ক্লিক করলে ওইটা আসবে। আসলে জাস্ট ব্রাশের যেটা সেটিং ওটা হচ্ছে এই যে এই কোণাটা এখানে দিয়ে দিবেন এবং এইটাকে এখান থেকে চাপায় দিবেন। ঠিক আছে, এই চাপায় দিলেই, অথবা এটাকে এখান থেকেও পারেন দিতে, এখান থেকে দিলে ওভাবে সুন্দরভাবে কাজ করা যাবে, যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, দুইভাবেই দেওয়া যায়, এই কোণায়ও দিতে পারেন, এই কোণায়ও দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন। পরবর্তীতে লেখার সময় আপনি আপনার মতো করে কন্ট্রোল করে লিখবেন আর কি। ঠিক আছে, এই টাইপের লেখা অনেকে দেখলে দেখতে পারেন। ঠিক আছে, বিশেষ করে দেয়ালিকা বা এই টাইপের কোনো কিছুর মধ্যে এই টাইপের লেখাগুলো বেশি থাকে, এই সিস্টেমের লেখাগুলো আর কি, ক্যালিগ্রাফিক। ওকে, এই লিখলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, হ্যাঁ, এরপরে কি জানি, আচ্ছা চলেন এইখানে হচ্ছে এইখানে হচ্ছে এখন চাইলে আপনি এইটা দিয়ে আরবিও লিখতে পারেন, বা হচ্ছে অন্য কোনো যে কোনো কিছু এটা দিয়ে লিখতে পারবেন আর কি। ওকে, এই ব্রাশটা দিয়ে পরবর্তী আপনি ছেলেটাকে বড় করে, বা হচ্ছে এটা এদিকে এনে, এটা বললাম এখানে এনে অথবা উপরে নিয়ে যে কোনোভাবেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। জাস্ট হচ্ছে ব্রাশটা বড় করে দিলেই আপনি পারেন, এই বড় করে দিলেই বড় হবে। হ্যাঁ, বেশিরভাগ সময় তো এখানে হচ্ছে আপনি আপনার নাম লিখতে পারেন, বা হচ্ছে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এখান থেকে এই টাইপের কিছু, এখানে অনেক কিছু করে আর কি মানুষ, যারা আরবি লেখে তারা হচ্ছে অনেক, আরবি যারা ক্যালিগ্রাফি করে তারা যদি হচ্ছে এই টুলটা, অনেকে জাস্ট এই টুলটা শিখে আর কি কাজ করার জন্য। হ্যাঁ, মানে ক্যালিগ্রাফির জন্য আর কি, জাস্ট অন্য কোনো কাজে না। হ্যাঁ, এই যে তোমার নাম লেখো, সোয়াইপ কেমনে লেখো, C9 পরে ইয়া র, C9 ইয়া বা। আচ্ছা, যদি এমন হয় তাহলে হচ্ছে জাস্ট এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এবং এখান থেকে ধরেন শিন, শিনের মাথা কটা, আইন, এরপরে ইয়া, এরপরে বা, নাকি? যদিও বার অবস্থা প্রচুর খারাপ হয়েছে, তবু আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, এই টাইপের এগুলা করবেন। আজকে একটা হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কটা মাস্ট বি কমপ্লিট করে আসবেন। এই টাইপের ওগুলা কোথায় কি পাবেন না পাবেন, আমি এই ব্রাশ প্যানেলের বাহিরে কোনো কিছুই দিই নাই ওখানে। ঠিক আছে, ব্রাশ প্যানেলের বাহিরে কোনো কিছুই দিই নাই, যা আছে সব ব্রাশ প্যানেলের মতো করেই আছে। বুঝতে পারছেন হিসেব? এই এটা হচ্ছে হিসেব আপাতত।